নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ শনিবার, এখন বাজে বিকেল ৫টা মতো। যেহেতু সারাদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য ঠাকুমা যেখানে মুগরি, জাল যা ছিল সবকিছু নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছিল। তো সেখান থেকেই এই কই মাছটি পড়েছে। তো আমাদেরই জায়গাগুলোতে বসানো হয়েছিল। এই দেখুন কি বড় সাইজের একটি কই মাছ আর পুচকে পুচকে শোল মাছের বাচ্চা। বন্ধুরা, আজকে হচ্ছে বর্ষা, যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, থামার আর নাম নেই। সেই জন্য সকাল থেকে কিছু আয়োজন আমরা করিনি। ভাবছিলাম যে এই বুঝি থেমে গেল, এই বুঝি থেমে গেল। যখন থামলোই না বৃষ্টি, তখন ভাবলাম যে এবার একটু পকোড়া টকোড়া ভেজে খাওয়া যাক। সেই জন্য পকোড়া ভাজবো, তার জন্য চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে একটু ফাটা কপিকে কেটে নিচ্ছি ভালো করে। ফাটা কপিকে কেটে নিয়ে এবার একটু পকোড়া ভাজবো। বাকিটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবং এর সঙ্গে তো চাটা দিতেই হবে। যদি আবার থাকতো কফি, তাহলে হয়ে যেত আরও সুন্দর। একটু কফি পাউডারটা কিনে আনতে পারবেন? কফি টফি সব কাটা হয়ে গেছে আর এদিকে দেখুন মেয়ে আমার রেডি হয়ে গেছে একটি নৌকো হাতে নিয়ে নৌকোটাকে ভাসাবে বলে। যেহেতু বাড়ির সামনেই একেবারে অনেকটা জল টল জমে গেছে, ওই যেসব গামলা টামলা রাখা আছে ওইখানে জল আছে, তো সেই গামলাগুলোতেই এটা ভাসাবে বলে যাচ্ছে, আমাদের মতো ঠিক ছোটবেলায় যেমনটা করতাম। এই তো কাজের বুয়া। না না, আমি কোনো কাজের বুয়া নয় গো। তোর ভিডিও শুধু কফিটা আমার কাটা হয়ে গেছে। এরপরে হচ্ছে বোনকে বললাম যে কফিটা একটু ধুয়ে একটা বড় রকম পাত্রে রেখে দিতে। আমি এখন পেঁয়াজটাকে কেটে নেব। আমরা বানাবো একটু পাতাকপির যে পকোড়া হয়, সেই পাতাকপির একটু পকোড়া বানাবো। তার মধ্যেই একটু পেঁয়াজ এবং লঙ্কাকে ভালোভাবে কুচিয়ে দিয়ে তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে বানাবো। তবে আমি এই কেটে কুটে দেওয়ার দায়িত্বে রয়েছি, তবে ভাজবে ওর পাপা। ওর পাপা এইসব ভাজাভুজি, মাংস রান্না টান্না এইসব খুব ভালো পারে। সেই জন্য ওর উপরে এইসব দায়িত্ব থাকে এবং খাওয়ার হুঁচুকটা ওই তুলেছে, সেই জন্য ওকেই ভাজতে হবে। পেঁয়াজ কেটে কেটে আমার কি অবস্থা দেখুন, চোখ দিয়ে নাক দিয়ে একেবারে জল বেরিয়ে যাচ্ছে। বোনকে বলতে বোন সুন্দরভাবে ধুয়ে ধুয়ে কপিটাকে কিন্তু তুলে দিচ্ছে। আর আমার এমন চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমি এখনো কাটা শেষ করতে উঠতে পারিনি। লঙ্কাটাকে ওর মধ্যেই দিয়ে দেব। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে ওর পাপা এখন। এরপরে একটু নুন এবং হলুদ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে রেখে দেবে। এরপরে বলছে একটু এমনি জিরে দিতে, তারপরে আবার বলছে একটু কালো জিরে যদি থাকে তাকেও দিতে। এগুলো দিলে নাকি স্বাদটা খুব ভালো লাগে। তো সবকিছু দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছে। এই দেখুন কালো জিরেটা এবার দেবে, সেই জন্য আমাকে বলছে যে কালো জিরেটা একটু ডলে দিতে। এরপর বেসনটা দেবে, অল্প অল্প করে বেসনটা দিয়ে মাখালে তাহলে ব্যাপারটা ভালোভাবে বোঝা যায় যে কতটা লাগবে। না হলে হয়তো খুব বেশি মোটা হয়ে গেল, না হলে আবার খুব বেশি জল হয়ে যায়। অল্প অল্প করে মাখাবে। পিনাজ আছে ওই ঝাঁইটা, দেখি মুখটা দেখি। একটু হুতুমুখি করে দাও তো। বলছি কিরকমই ভোঁদর হয়। একটু ভোঁদর হয়ে ভোঁদর যায় তো। দেখা দাও, ভোঁদর দেখা দেখাও, আমিও করবো, দেখো। আর লেগে যাবে না। আমি আর কুরকুরি আনবো না। সরি বলে দাও মাসিকে। আর কুরকুরি আনবে না, ঠিক হচ্ছে। জিপ জিবাবে সারাদিন, ভঙ্গি দেখো না। এই ওই যে একটু বেশি দাঁড়া। এই দেখুন মেয়ের আবার বদমাশি শুরু হয়ে গেছে। ওর পাপা মাখাচ্ছে আর ওর দেখুন এটা নিয়ে ঘোরানো শুরু করে দিয়েছে। সেই জন্য ওকে একটা কাজ দিয়ে দিলাম। দেখুন ওকে বললাম ওই এই কাজটি করে, মানে ওই গ্যাসের ওভেনটা থেকে সমস্ত কিছু পার্টস গুলো আস্তে আস্তে করে খুলতে থাকে। সেই জন্য ওকে বললাম যে যা তুই ওই পার্টস গুলো খুলতে থাক। এই দেখুন খুলে নিয়ে চলে এসেছে আমাকে দেখাতে। দেখুন কত সুন্দরভাবে একটা মাখানো হয়েছে। অল্প অল্প করে জল দিয়ে মেশাচ্ছে এবং অল্প অল্প করেই মাখাচ্ছে।
তাহলে এর মাপটা পাওয়া যায় খুব সুন্দরভাবে। ব্যাস, এইবার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার শুধু একে কড়াইয়ে দিয়ে দেওয়ার অপেক্ষা। এই দেখুন আমার হাত থেকে ফোনটা নিয়ে ভঙ্গিমা করছে। এখন ভাজা চলছে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এবার শুধু তুলে খাওয়ার অপেক্ষা। বর্ষা মানেই সারাদিন বেরোতে না পারার কারণে শুধু মনটা খাই খাই করে। আর এর সাথে তো একটু চা কফি হলে আর দেখতে হবে না। দেখো, তুমি কি পূজারি? এখন কি খাচ্ছে? কেক খাচ্ছে? হ্যাঁ, পেট ভর্তি হবে সেই রকমই জিনিস খেতে হয়। হ্যাঁ, চা খেতে নেই, তুমি এখন ছোট না, চা খেতে নেই তোমার। হ্যাঁ, না কুকুরেও খেতে নেই। মুখটা তুলো না দেখি একটু। মেয়েকে এমন একটা জিনিস দিয়ে বসিয়ে দিয়েছি যেটাতে ওর সময়টাও কেটে যাবে এবং পেটও ভর্তি হবে। ওকে একটা ব্রিটানিয়া কেক দিয়ে বসিয়ে দিয়েছি এবং সেটাই ও খাচ্ছে এখন। খেতে গিয়ে ওর খুবই ভালো লাগছে, সেই জন্য চুপচাপ বসে বসে খাচ্ছে। না হলে ও ওখানে গিয়ে ওর পাপাকে বিরক্ত করছে এবং মাঝে মাঝে কি করছে, এই জিনিসগুলোতে মানে ওই বেসনগুলোতে হাত দিয়ে দিচ্ছে। প্রায় ভাজা হয়ে এসছে, একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে। এরপর এটা তোলা হয়ে গেলেই শুধু খাওয়ার অপেক্ষা। আপনারাও এরকমই বর্ষার দিনে বাড়িতে অবশ্যই এই ধরনের স্ন্যাক্স অবশ্যই ভেজে খাবেন। অল্প সময় এবং অল্প খরচে খুব ভালোভাবে খাওয়া যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে কাল।